জুলাই আগস্টে আন্দোলন দমনে শিক্ষার্থী জনতাকে লক্ষ্য করে সরাসরি গুলি করে পুলিশ। 5 আগস্ট সরকার পতনের পর থামে বাহিনীটির এই আগ্রাসন আচরণ। এর আগেও গত 15 বছরে বিরোধীদের দমনে একই কৌশল অবলম্বন করে আওয়ামী লীগ সরকার। এ কারণে সরকার পতনের পর নেতিবাচক প্রভাব পড়ে পুলিশের উপর। আক্রমণের শিকার হয় সিলেটের বেশিরভাগ থানা, জ্বালিয়ে দেওয়া হয় পুলিশের বিভিন্ন স্থাপনা। পুলিশ আমাদের জনগণের ছিল না, হয়ে গিয়েছিল নির্দিষ্ট রাজনৈতিক দলের। এটা থেকে আসলে আমাদের বের হয়ে আসতে হবে। এসএমপির বন্দরবাজার পুলিশ ফাঁড়ির এমন ধ্বংসস্তূপ থেকেই পুলিশ ঘুরে দাঁড়াচ্ছে। এখন পুলিশের সঙ্গে জনগণকে সম্পৃক্ত করার চিন্তা ভাবনা করছেন পুলিশ বিভাগ। অন্তর্বর্তী সরকারের 4 মাস পার হলেও এখনও আগস্টের ধাক্কা সামলে উঠতে পারেনি পুলিশ। সদস্যদের মনোবল চাঙ্গা করতে বিভিন্ন অভিযানে নেতৃত্ব দিচ্ছেন পুলিশ কমিশনার সহ ঊর্ধ্বতনরা। ক্লিন ইমেজ নিয়ে একটা কমিউনিটি পুলিশিংটাকে আসলে গঠন করার প্রক্রিয়া চলমান আছে। অল্প দিনের মধ্যেই এটা একটা কার্যকরী কমিটি, উপদেষ্টা কমিটি, এটা একটা ফলপ্রসূ রূপ ধারণ করবে। সরকার পতনের পর বিলুপ্ত করা হয় কমিউনিটি পুলিশিং। তবে তৃণমূল পর্যায়ে নিরাপত্তা নিশ্চিতে দ্রুত এই ব্যবস্থা ফেরানোর দাবি উঠেছে। সম্প্রতি সিলেটে এসে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, অংশগ্রহণমূলক কমিউনিটি পুলিশিং ব্যবস্থা চালুর প্রস্তুতির কথা। পুলিশ প্রশাসন সেভাবে কাজ করছেন না। কমিউনিটি পুলিশিংটা চালু রাখা উচিত সমাজের জন্য। পুলিশ বাহিনী থেকে যারা ট্রাফিকে কাজ করছে, রিটায়ারমেন্টে গেছে, তারা সেনাবাহিনী থেকে যারা গেছে রিটায়ারমেন্টে, তাদের দিয়ে একটা আমরা কমিউনিটি পুলিশ করার চিন্তা ভাবনা হয়েছে। চলমান সংকট কাটাতে ছাত্র জনতা আন্দোলনে জড়িতদের পাশাপাশি বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সঙ্গে নিয়মিত আলোচনা চালিয়ে যাচ্ছে সিলেট মহানগর ও রেঞ্জ পুলিশ। ইকরামুল কবির, সময় সংবাদ, সিলেট।